ফ্রেন্ডস, ফাইনালি রাজ্য সরকার কর্মচারীরা ডিএ পেতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডিএ এরিয়া তার নোটিফিকেশন জারি হয়ে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ডিএ নোটিফিকেশনটা কিন্তু 13ই মার্চ 2026, যেদিনকে স্ট্রাইক ছিল সেদিনকে কিন্তু বেরিয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম জলের মতো বোঝাবো কত টাকা আপনি পাবেন ডিএ হিসাবে, ডিএ এরিয়ার হিসাবে। টোটাল যে 11 বছরের ডিএ আছে, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019-এর, তার কি সম্পূর্ণ টাকাটা একবারে ঢুকবে, কি পার্ট পার্ট হিসাবে, ইনস্টলমেন্ট হিসাবে ঢুকবে, সেটা কিন্তু নোটিফিকেশন দেওয়া রয়েছে। এবং সেই নোটিফিকেশনটা কিন্তু আমি আপনাদেরকে একদম পুরো বোঝাবো। দেখুন, টোটাল যে ডিএ ক্যালকুলেশন হয়েছে রূপা 2009 হিসাবে, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 অবধি, এই টোটাল এই এতগুলো বছরের ডিএ কিন্তু এরিয়ার হিসাবে রাজ্য সরকারের কর্মচারীরা পাবে। তো এইবার যে গভর্নমেন্ট যেটা মনিটরিং টিম করেছে, সেই মনিটরিং টিম ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেবে। এবং সেই ইনস্টলমেন্টের হিসাবটা কিভাবে হচ্ছে না, জানুয়ারি 2016, ভালো করে শুনে রাখুন, ফার্স্ট ইনস্টলমেন্টের হিসাব হবে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019, এই 4 বছরের বকেয়া ডিএর হিসাবটা আগে হবে। বললাম, বুঝতে পেরেছেন? এই 4 বছরের যে পিরিয়ড, এই 4 বছরের পিরিয়ডের হিসাবটা আগে ক্যালকুলেট হবে এআইসিপিআই অনুযায়ী। এটা একদম ক্লিয়ার হলো। এবার এই 4 বছরের যে টাকাটা হবে, সাপোজ ধরুন 50,000 হলো, বা 1 লাখ হলো, বা কারো 20,000 হলো, বা কারো 30,000 হলো, এই টাকাটা কিন্তু একবারে আপনি পাবেন না। এই টাকাটাকে দুটো কিস্তিতে ভাগ করা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুটো কিস্তি। এবং প্রথম কিস্তি যদি 1 লাখ আপনি আপনার বকেয়া হয়ে থাকে 4 বছরের জন্য, তাহলে তার 50% ফার্স্ট ফেজ সেটা কিন্তু পাবেন মার্চ 2026-এ। আর বাদবাকি টাকা যেটা পড়ে থাকবে সেকেন্ড ফেজে পাবেন সেটা সেপ্টেম্বর 2026-এ। তাহলে এটা ক্লিয়ার হলো যে 11 বছরের যে টোটাল ডিএ এরিয়ার আপনার পাওনা আছে, সেটা কিন্তু আপনি একবারে হাতে পাবেন না। প্রথমে পাবেন ফার্স্ট ইনস্টলমেন্ট 2016 জানুয়ারি থেকে ডিসেম্বর 2019-এর, এই 4 বছরের টাকাটা আপনি দুটো ফেজে, মার্চ 2026 এবং সেকেন্ড ফেজ সেপ্টেম্বর 2026-এ আপনি অ্যাকাউন্টে পাবেন। এটা গেল। 2 নম্বর নোটিফিকেশন অনুযায়ী বাদবাকি যে এরিয়ায় টাকাটা পড়ে আছে, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015, এই টাকাটা কবে পাবেন না, এই যে এরিয়ার টাকাটা, এই টাকাটা ডিসাইড করবে যে মনিটরিং কমিটি আছে, তারা ডিসাইড করবে কবে নাগাদ পাবে। সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট আবার নোটিফিকেশন দেবে। এই নোটিফিকেশনটা শুধুমাত্র করা হয়েছে 4 বছরের ডিএ এরিয়া দেওয়ার জন্য, অর্থাৎ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019-এর এরিয়ারটা ক্যালকুলেশনের জন্য এখন বলা হয়েছে। তারপরে যেমন যেমন মনিটরিং কমিটি বলবে তেমন তেমন করবে। এটা গেল। 3 নম্বর যেটা করা হয়েছে, যে আমাদের, আপনারা জানেন যে কর্মচারী ABCD 4টে গ্রুপ আছে, তার মধ্যে ABC এই ক্যাটাগরির এমপ্লয়িদের টাকাটা ঢুকবে তাদের পিএফ অ্যাকাউন্টে। ভালো করে শুনে রাখুন, ABC কর্মচারীদের পিএফ এর টাকা ঢুকবে তাদের পিএফ অ্যাকাউন্টে, প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে, যেখানে এমপ্লয়িরা প্রতি মাসে কিছু কিছু টাকা জমান। আর ডিএ গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন, তারা কেবলমাত্র টাকাটা তাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ক্লিয়ার হয়েছে? এটা গেল সেকেন্ড দিক। 3 নম্বর যেটা বলা হয়েছে, যে ডিএর টাকা ঢুকলো অমনি আপনি সঙ্গে সঙ্গে খরচা করতে আরম্ভ করে দিলেন। আপনি মনে করলেন যে সেখানে অ্যাপ্লিকেশন করে নন রিফান্ডেবল, আমি টাকাটা নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, তা হবে না। কারণ 2 বছরের লক ইন পিরিয়ড থাকছে। অর্থাৎ ডিএ প্রথম ফেজ যবে আপনি পাবেন, ফার্স্ট ফেজ মার্চ 2026 থেকে, আপনি কিন্তু 2 বছর ডিএর টাকা তুলতে পারবেন না প্রভিডেন্ট ফান্ড থেকে। আপনার প্রভিডেন্ট ফান্ড কিন্তু লক থাকবে 2 বছর। এবং 2 বছরের মধ্যে যদি আপনার রিটায়ারমেন্ট হয় তাহলে আলাদা ব্যাপার, হুইচ এভার ইজ দ্য আর্লিয়ার, সেখান থেকে কিন্তু আপনার হিসাব হবে, সেখান থেকে কিন্তু আপনার হচ্ছে গণনা করা হবে 2 বছর। অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে গেছে যে 2 বছর কিন্তু আপনি রিপোর্টটা পাবেন না, অর্থাৎ ডিএ টাকাটা তুলতে পারবেন না। এর পরবর্তীকালে যে বাদবাকি যে হিসাব 2000 এপ্রিল মাস থেকে 2008 থেকে জানুয়ারি 2015 কবে দেওয়া হবে, সেটা কিন্তু পরবর্তীকালে জানানো হবে, গভর্নমেন্ট জানিয়ে দেবে নোটিফিকেশন করে। এবং এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি আমার যথেষ্ট চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।